আচ্ছা, আনডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে আমরা কানেক্টিভিটি দেখেছিলাম, সেখানে হচ্ছে একটা গ্রাফ কানেক্টেড নাকি ডিসকানেক্টেড সেটা আমরা আলোচনা করছিলাম। অ্যান্ড ডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রেও একটা কনসেপ্ট আসবে কানেক্টিভিটির, যেটা কিনা স্ট্রংলি কানেক্টেড এবং উইকলি কানেক্টেড, এই দুইটা টার্ম দ্বারা নির্দেশ করা হয়ে থাকে। আমরা তো জানি যে ডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে প্রত্যেকটা এজের একটা করে ডিরেকশন থাকে। এটা যদি একটা গ্রাফ হয়, এই ক্ষেত্রে প্রত্যেকটা গ্রাফেরই প্রত্যেকটা ভার্টেক্সেরই অন্য আরেকটা ভার্টেক্সে যাওয়ার পথ থাকে। আমি এই ভার্টেক্স থেকে এখানে যেতে পারবো, বাট এইখান থেকে ডিরেক্টলি এখানে আসতে পারবো না। তবে এই ভার্টেক্সটা থেকে তো অবশ্যই এখানে যাওয়া যাবে। কীভাবে যাওয়া যাবে? আমি এখান থেকে এখানে আসবো, দেন এখানে, তারপর এখান থেকে উপরে আসবো। সো ডিরেকশন ফলো করে আমি চাইলে একটা ভার্টেক্স থেকে দূরবর্তী অন্য আরেকটা ভার্টেক্সে যেতে পারি, বাট সবসময় কিন্তু আমি এটা পারি না। এই আইডিয়াটা থেকেই আমরা স্ট্রংলি কানেক্টেড গ্রাফ এবং উইকলি কানেক্টেড গ্রাফের কথাটা বলতে পারি। তো শুরুতে হচ্ছে আমরা স্ট্রংলি কানেক্টেড গ্রাফটা দেখব। একটু আগে যে কথাটা বললাম যে কোনো একটা ভার্টেক্স থেকে অন্য একটা ভার্টেক্সে ডিরেকশন ফলো করে করে যাওয়া যায়। এখন গ্রাফে যদি ডিরেকশনগুলা এজ যেগুলো আছে সেগুলো ডিরেকশনগুলো এমনভাবে সাজানো থাকে যে প্রত্যেক জোড়াই একটা কানেক্টিভিটি প্রকাশ করে, সেক্ষেত্রে সেটা হবে স্ট্রংলি কানেক্টেড। যেমন ধরো এই গ্রাফটার ক্ষেত্রে আমি যদি ডিরেকশনগুলো এইভাবে দিয়ে থাকি, তাহলে আমি দেখতে পাচ্ছি যে কোনো ভার্টেক্স থেকে অন্য যে কোনো একটা ভার্টেক্সে পৌঁছানো সম্ভব। প্রথম ক্ষেত্রে আমি যদি এটা ধরি, এ থেকে আমি সিতে যেতে চাই, আমি কিভাবে আসবো? এখান থেকে বিতে আসবো প্রথমে, দেন বি থেকে সিতে। আবার আমি ধরো ডিতে যেতে চাই, তাহলে এখান থেকে এখানে চলে আসবো। আর ধরো ই থেকে আমি বিতে আসতে চাই, এতে কিভাবে আসবো? জাস্ট এই পাঁচটা ফলো করে চলে আসবো। কিন্তু ধরো আমি যদি ডিরেকশনগুলো এইভাবে সাজাই, ডিরেকশনগুলো যদি এরকম করে দেই, সেই ক্ষেত্রে ধরো আমি এ থেকে বিতে আসতে যাচ্ছি, তাহলে কি কোনোভাবে আসা সম্ভব? তুমি ট্রাই করে দেখতে পারো। এখানে আসলে কোনোভাবেই এ থেকে বিতে আসা সম্ভব হবে না। সো এটা স্ট্রংলি কানেক্টেড গ্রাফ হবে না। আচ্ছা, এখন স্ট্রংলি কানেক্টেড গ্রাফ না, এই কারণে উইকলি কানেক্টেড, এই টার্মটা আমি সরাসরি বলতে পারি না, বা এই কথাটা আমি সরাসরি বলতে পারি না, কারণ উইকলি কানেক্টেড গ্রাফের কনসেপ্টটা একটু আলাদা। উইকলি কানেক্টেড তখনই বলা হয় যখন সার্টেন একটা কন্ডিশন ফুলফিল করে। সেই কন্ডিশনটা কি? সেটা হলো একটা ডিরেক্টেড গ্রাফ যখন তার এজগুলোর ডিরেকশনকে কনসিডার করে না, মানে এজ যে ডিরেকশনে আছে সেই ডিরেকশনগুলো কনসিডার না করে, ধরো এই ডিরেক্টেড গ্রাফটাকে আমি যদি একটা আনডিরেক্টেড গ্রাফে কনভার্ট করে ফেলি, তখন যদি সেই গ্রাফটা কানেক্টেড হয়, আমরা গত ক্লাসে দেখেছিলাম যে কানেক্টেড হওয়ার ক্ষেত্রে শর্ত হচ্ছে প্রত্যেক জোড়া ভার্টেক্সের মধ্যেই একটা রাস্তা থাকে বা একটা পাথ থাকে। তো কোনো একটা ডিরেক্টেড গ্রাফকে আমি যদি আনডিরেক্টেড গ্রাফে কনভার্ট করি এবং সেটা যদি একটা কানেক্টেড গ্রাফ হয়, সেটাকে আমি বলতে পারি একটা উইকলি কানেক্টেড গ্রাফ। যেমন এই গ্রাফটার ক্ষেত্রেই আমি যদি ডিরেকশনগুলো সরিয়ে দিই, সেক্ষেত্রে দেখতে পাবো যে প্রত্যেকটা এজের মধ্যেই একটা কানেক্টেড পাথ রয়েছে, যার কারণে এটাকে আমি একটা উইকলি কানেক্টেড গ্রাফ বলতে পারি। তার মানে এটা হয়তো স্ট্রংলি কানেক্টেড গ্রাফ না, বাট এটা হবে উইকলি কানেক্টেড। তার মানে একটা গ্রাফ কিন্তু চাইলেই স্ট্রংলি এবং উইকলি দুইভাবে কানেক্টেড থাকতে পারে। স্ট্রংলি কানেক্টেডও হতে পারে, উইকলি কানেক্টেডও হতে পারে, যেটা আমি একটু আগে দেখিয়েছি। একটু আগে যে গ্রাফটা দেখতে পাচ্ছিলাম সেটা হচ্ছে প্রত্যেকটা ভার্টেক্সই অন্য প্রত্যেকটা ভার্টেক্সের সাথে একটা পাথ শেয়ার করে থাকে, যার কারণে এটাকে আমি একটা স্ট্রংলি কানেক্টেড গ্রাফ বলতে পারি। অ্যান্ড এই ডিরেক্টেড গ্রাফটাকে আনডিরেক্টেড গ্রাফে কনভার্ট করলে, যেহেতু এটা একটা কানেক্টেড গ্রাফ হয়, যার কারণে আমি এটাকে একটা উইকলি কানেক্টেড গ্রাফও বলতে পারি। তো এরকম পাথ এর কনসেপ্ট থেকে আমাদের এই কানেক্টিভিটি কনসেপ্টটা বিল্ড আপ হয়ে থাকে। আনডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে গ্রাফটা কানেক্টেড কিনা নাকি ডিসকানেক্টেড, আর ডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে দুইটা আছে, যেটা হচ্ছে একটা স্ট্রংলি কানেক্টেড গ্রাফ, একটা হচ্ছে উইকলি কানেক্টেড গ্রাফ। এবং একটা গ্রাফ চাইলেই স্ট্রংলি কানেক্টেড এবং উইকলি কানেক্টেড দুইটাই হতে পারে।